ভোলার মেঘনাপাড়ের তুলাতুলি মাছ ঘাটে আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন ভোলার বাজারে নদীর মাছের সরবরাহ কেমন দেখছেন এবং চাষের মাছের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? যুথিকা, আমি রয়েছে ভোলা তুলাতুলি মাছ ঘাটে। এখানে সকাল থেকে জেলেরা তাদের জালে আহরিত যে মাছ রয়েছে, ইলিশ, পোয়া, তাপসী, বেলে বা বাটা সহ সকল মাছ কিন্তু ঘাটে আনতে শুরু করেছে। তবে সকল মাছের তুলনায় ইলিশের পরিমাণটা একটু কম দেখা মিলছে নদীতে। এর কারণে ইলিশের দাম কিছুটা চড়া রয়েছে। আমি জেলেদের সাথে এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে 1 কেজি ওজনের যে ইলিশটা রয়েছে সেটা এই ভোলার এই তুলাতুলি মাছ ঘাটে 2000 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যেই তার পরবর্তীতে 700 থেকে 800 গ্রাম ইলিশটা তা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি দরে। এই ইলিশের দাম যখন চড়া এবং সেক্ষেত্রে সাধারণ ক্রেতারা একটু শঙ্কিত রয়েছে, কেননা দীর্ঘ 2 মাসের অভিযানের পরে এই ইলিশ কিনতে এসেছেন অনেকেই, কিন্তু ইলিশের দামটা চড়া রয়েছে। তবে অপরদিকে আরেকটা খুশির খবর বলা যায়, বা সেক্ষেত্রে সেটা হচ্ছে নদীর মাছের সরবরাহ বৃদ্ধির পরপরই কিন্তু ভোলার বাজারে যে চাষের মাছগুলো রয়েছে, পাঙ্গাস, পোয়া, পাঙ্গাস, তেলাপিয়া, রুই, এই সকল মাছের দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমে গেছে। বিশেষ করে তেলাপিয়া মাছ ভোলার বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়া রুই এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি দরে। এই সকল দামের কিছুটা কম রয়েছে। তবে জেলেরা কিন্তু বরাবরই একটু হতাশ হয়েছে, কেননা দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞার পর তারা যখন নদীতে গিয়েছে কাঙ্ক্ষিত রূপালী ইলিশের আশায়, তাদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে, কিন্তু নদীতে ইলিশের সংকট দেখা দেওয়ায় ইলিশ মাছ কম পাওয়া যাবে। জেলেরা খুব হতাশ হয়েছে, কেননা বিগত দিনের যেই ধার দেনা ছিল তা পরিশোধের লক্ষ্যে কিন্তু দীর্ঘ 2 মাসের কর্মবিরতির পর তারা নদীতে গিয়েছিল মাছ শিকারের জন্য, কিন্তু তারা না পেয়ে অনেকটাই হতাশ হয়েছে। এছাড়াও যে অন্যান্য যে মাছগুলো রয়েছে, পোয়া মাছ, তাপসী মাছ বা বাটা মাছ, তার পরিমাণ অনেকটা একটু কম। তবে মৎস্যজীবীরা কিন্তু বরাবরই বলে আসছে যে এবছরে তাদের যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে এবং এবছরে যে ইলিশের লক্ষ্যমাত্রা 1,92,000 মেট্রিক টন তা অর্জিত হবে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।